পঞ্চায়েতে 125 দিনের কাজ শুরু করতে বড় অ্যাকশন রাজ্যের তরফ থেকে। পঞ্চায়েত মুখই হচ্ছেন না প্রধান বা নেতারা, শিখে উঠেছে কাজ। পঞ্চায়েত প্রধানদের অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিলেন পঞ্চায়েত সচিব। কি সেই নির্দেশ, কি অবস্থা এখন চারিদিকে, ডিটেল নেব সোমার কাছ থেকে। দেখো, আমরা কিন্তু দেখেছি যে বিজেপি সরকার আসার পরেই তারা কিন্তু বলেছিলেন, অর্থাৎ সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে পঞ্চায়েত দফতরের, অর্থাৎ বিগত সরকারের পঞ্চায়েত দফতরের কোনো দুর্নীতিকেই কিন্তু মেনে নেওয়া হবে না এবং সমস্ত দুর্নীতির পর্দা ফাঁস করা হবে। সেই মোতাবেক কিন্তু আমরা প্রথমে দেখেছি যে পঞ্চায়েতের যে টাকা পঞ্চায়েত প্রধানের মধ্যে দিয়ে কিন্তু মানুষজনকে দেওয়া হতো, সেই জায়গাটাতে কিন্তু তারা আটকেছে এবং তারা প্রথমে যেটা জানিয়েছিল যে পঞ্চায়েতের যে টাকা সেটা কিন্তু এবার থেকে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকেরা তারা দিতে পারবেন। অপরদিকে আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, যে 125 দিনের কাজ, পঞ্চায়েত দপ্তর থেকে যে 125 দিনের কাজ, সেই কাজ তারা শুরু করতে পারছেন না। তার প্রধান বাধা কি? তার প্রধান বাধা হলো যে পঞ্চায়েত প্রধানদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। নতুন সরকার আসার পর থেকে, অর্থাৎ ভোটের পর থেকেই বলা যেতে পারে, এই যে পঞ্চায়েত প্রধানরা তারা কিন্তু বাড়ি থেকে পালিয়ে গেছেন, তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং পঞ্চায়েত দপ্তরের, বিগত সরকারের পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত টাকা পয়সা আর্থিক লেনদেন হয়েছে পঞ্চায়েত প্রধানের মধ্যে দিয়ে, সেই টাকা পয়সাগুলো কোথায় গেল? নতুন করে কাজ শুরু করতে হলে সেই হিসেবেরও প্রয়োজন আছে। তাই কিন্তু পঞ্চায়েত দপ্তরের সচিব জেলা শাসকদের এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছে যে পঞ্চায়েত প্রধানদের কিন্তু যেভাবেই হোক নিয়ে আসতে হবে। একদম বোঝা যাচ্ছে পঞ্চায়েত মন্ত্রী তিনি কিন্তু আগে এরকম একটা হুঙ্কার দিয়েছিলেন যে পঞ্চায়েত প্রধানদের কাজে ফিরতে হবে, সেই কাজে তারা ফিরছে না এবং তাদের দেখা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তৃণমূলের টিকিটে জিতেছিলেন, তো তাই এই ভোটের পর মানে পালা বদলের পর তারা পঞ্চায়েত মুখী হচ্ছে না, আর সেই কারণে একের পর এক জায়গায় কাজ বন্ধ রয়েছে। অধিকাংশ পঞ্চায়েত সমিতি বন্ধ রয়েছে, জেলা পরিষদের অফিস বন্ধ রয়েছে, আটকে যাচ্ছে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, কার্যত ভেঙে পড়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। সেই কারণে যে 125 দিনের কাজ নিশ্চিত করেছে কেন্দ্র সরকার, এই রাজ্যে চালু করা যাচ্ছে না শুধুমাত্র এই পঞ্চায়েত প্রধানদের অনুপস্থিতির কারণে, যারা তৃণমূলের টিকিটে জিতেছিলেন। কিন্তু পালা বদলের পর কাউকে আর দেখা যাচ্ছে না, তারা তো পঞ্চায়েত মুখী হচ্ছেন না এবং তারা বাড়িতেও নেই। এবং সেই কারণেই পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কয়েকদিন আগে বলেছিলেন যে পঞ্চায়েত প্রধানদের দিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তাদের কাজে ফেরানো হোক, তারা কাজে ফিরুক, সেই বিষয়টাও তিনি পরিষ্কার করেছিলেন। কিন্তু স্বাভাবিকভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের দিকে যখন আমরা নজর রাখছি, দেখতে পাচ্ছি পঞ্চায়েতের যে ত্রিস্তরীয় ব্যবস্থা রয়েছে তা রীতিমতো ভেঙে পড়েছে। হীরক বাঁকুড়ার কি অবস্থা? যারা এই 125 দিনের কাজের উপর নির্ভরশীল, তাদের তো সমস্যা হচ্ছে শুধুমাত্র পঞ্চায়েত প্রধানদের জন্য তৃণমূলের টিকিটে জিতে আসা। একেবারেই দেখো, বাঁকুড়ার যে 190টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই 190টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা বড় অংশই তৃণমূলের দখলে রয়েছে এবং রাজ্য সরকারের পালাবদলের পর থেকে এই পঞ্চায়েতগুলি একটা বড় অংশের প্রধান উপপ্রধান তারা নিয়মিত যেমন পঞ্চায়েতে আসছেন না, তেমনি বেশ কিছু পঞ্চায়েত রয়েছে যে পঞ্চায়েতগুলির প্রধান তারা কিন্তু ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন, উপপ্রধানরা ইস্তফা দিয়েছেন এবং একাধিক পঞ্চায়েত এমন রয়েছে যেখানে প্রধানরা বিভিন্ন দুর্নীতির অভিযোগে তারা গ্রেপ্তার হয়েছেন। এই পরিস্থিতিতে ভিভিজি রামজির প্রকল্পের যে কাজ, সেই প্রকল্পের কাজ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। যদিও জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি যে ভিভিজি রামজির প্রকল্পে সারা রাজ্যে যে কাজ হচ্ছে সেই কাজের একেবারে শীর্ষে তালিকায়, শীর্ষের দিকে একেবারে মাথার দিকেই রয়েছে বাঁকুড়া জেলার নাম। তবে এখনও পর্যন্ত জেলা প্রশাসন সূত্রে যেটা জানা গেছে যে বাঁকুড়া জেলার 190টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 78টি গ্রাম পঞ্চায়েতে এই ভিভিজি রামজির প্রকল্পে কাজ শুরু হয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগদল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে, সেই জগদল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছবিটা তোমাকে দেখাতে চাইবো। এই জগদল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখনও পর্যন্ত ভিভিজি রামজির প্রকল্পের কাজ শুরু হয়নি। তবে কর্মীরা যেটা বলছেন যে তারা যত দ্রুত সম্ভব চেষ্টা করছেন তারা এই ভিভিজি রামজির প্রকল্পের কাজ শুরু করার। এই পঞ্চায়েতে আমরা বেশ কিছুক্ষণ আগে এসেছিলাম 12টা 20 নাগাদ, তখনও পর্যন্ত কিন্তু পঞ্চায়েতে প্রধান উপপ্রধান তারা কিন্তু আসেননি। কিন্তু এই মুহূর্তে এই জায়গায় আমরা খবর করে যাওয়ার পরই প্রধান তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আমি প্রধানের কাছ থেকে জানার চেষ্টা করব কেন এই ভিভিজি রামজির প্রকল্পের কাজ শুরু হয়নি। ম্যাডাম, বলছি যে ভিভিজি রামজির প্রকল্পের কাজ তো আপনার এলাকায় শুরু হয়নি, কেন শুরু করা যায়? এই সপ্তাহের মধ্যে শুরু হবে, কিন্তু এই যে অন্নপূর্ণা
হ্যান ত্যান স্টাফদের অনেক কিছু কাজ আছে, তার জন্যই শুরু করতে পারে নাই, কিন্তু এই সপ্তাহের মধ্যে শুরু করবে। কিন্তু স্থানীয় মানুষ বলছে যে প্রধান উপপ্রধান তারা আপনারা হচ্ছে যে এই রাজ্য সরকারের পালাবদলের পর থেকে আপনারা নিয়মিত পঞ্চায়েতে আসতে পারছেন না, সেই কারণে শুরু হয়। না, নিয়ম মতো আসা হচ্ছে। তো আজকেই তো দেখলাম 12:20 নাগাদ আপনার এই চেয়ার ফাঁকা ছিল, তখনও পর্যন্ত আসেনি। আজকে দুর্যোগের জন্য আসতে পারিনি, বৃষ্টি পড়ছে না, তার জন্য একটু হয়তো লেট হইল, না হলে প্রতিদিন আমি 11টা 11:30টার মধ্যে প্রতিদিন ঢুকে যাই। কিন্তু প্রধান উপপ্রধান তারা যদি নিয়মিত না আসেন তাহলে এই প্রকল্পের কাজ শুরুই বা হবে কি? হ্যাঁ, শুরু এই সপ্তাহের মধ্যেই হবে, কাজ চলছে। তো সাধারণ মানুষ তারা তো কাজের আশায় বসে রয়েছেন, তারা চাইছেন যে এই সরকারি কাজ শুরু হোক। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, 1 জুলাই থেকে শুরু হয়েছে এই কাজ, প্রায় 14 দিন অর্থাৎ 2 সপ্তাহ পেরিয়ে গেল, তারপরে এই কাজ শুরু করা গেল না। হ্যাঁ, শুরু হচ্ছে, কাজ শুরু হচ্ছে এই এখনো তো হয়নি। হ্যাঁ, এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। কেন এতদিন শুরু করা গেল না কেন? 2 সপ্তাহ পেরিয়ে গেল। এখন প্রচুর চাপ আছে স্টাফদের। সাধারণ মানুষ বলছে আপনারা নিয়মিত আসছেন না, সেই কারণে এই কাজে দেরি হচ্ছে। নিয়মিত আসা হচ্ছে প্রতিদিন। আমরা একদম নিজেরাও বোঝা এসে দেখেছি যাচ্ছে 12:20 তিনি নাগাদ। তার দিক থেকে সাফাই দিচ্ছেন যে তারা রোজ আসছেন, কিন্তু তাদের যারা কর্মী রয়েছেন, পঞ্চায়েতে যারা কর্মী রয়েছেন, তাদের উপর অন্য কাজের চাপ রয়েছেন। কিন্তু যারা এই কাজের উপর নির্ভরশীল, সত্যি 125 দিনের কাজের উপর নির্ভরশীল, তাদের তো সমস্যা পড়তেই হচ্ছে। ধন্যবাদ হিরো। বাঁকুড়ার অবস্থা দেখলেন, চলুন বালুরঘাটে আপনাদেরকে নিয়ে যাই, কারণ টিভি9 বাংলা এবার পঞ্চায়েতগুলোর অবস্থা আপনাদের সামনে তুলে ধরবে। যেমন এই মুহূর্তে রূপক আমাদের রিপোর্টার সঙ্গে রয়েছেন। রূপক, একটু আগেই আমরা বাঁকুড়ার ছবিটা দেখছিলাম, সেখানে টিভি9 বাংলা আসার খবর পেয়ে প্রধান চলে এসেছেন, তার আগেও তো কোনো কাজ নেই। বালুরঘাটের কি অবস্থা? একদমই বালুরঘাট ব্লকের প্রায় যে 11টি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে কিন্তু 6টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা গত সপ্তাহে ইস্তফা দিয়েছেন। বাকি যে 5টি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে 2-3টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে, বাকিগুলো তৃণমূলের দখলে রয়েছে। এদিকে এই প্রধান উপপ্রধান যখন ইস্তফা দিচ্ছেন তারপরে কিন্তু সমস্যা দেখা দিয়েছে এই পঞ্চায়েতগুলোতে, যে 125 দিনের কাজ তা কিন্তু শুরু করতে পারেনি জেলা প্রশাসন এই পঞ্চায়েতগুলোতে। আমি দাঁড়িয়ে আছি এখন বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরাও কিন্তু গত সপ্তাহে তারা রিজাইন দিয়েছেন পদ থেকে, তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে রিজাইন দিয়েছেন। তারপর কিন্তু অচল অবস্থা শুরু হয়েছে এই পঞ্চায়েতে। আমি কথা বলে নেব, অনেকেই এসেছিলেন প্রধানের খুঁজে, তারা প্রধানকে পাননি। কি কারণে এসেছিলেন আপনি? আমরা আসছি যে ওই যে ফরম পায়খানার জমা দিছি, তার জন্য আসছিলাম। প্রধানকে দেখতে পেলেন? না, প্রধানকে পেলেন না? না, এই যে প্রধান না থাকার জন্য কি কি সমস্যা হচ্ছে? খুব সমস্যা হচ্ছে আমাদের। আমরা কতদিন ঘুরবো, এরকম করে কতদিন আসবো? এবার যে গরিব দীর্ঘদিন মানুষ। পর 125 দিনের কাজ শুরু হয়েছে, সেটার কি কাজ শুরু হয়েছে আপনাদের এই না, এলাকায়? না, মানে প্রধান না থাকার জন্য সেটাও সম্ভব হয়নি? না। আরো একজনের সঙ্গে কথা বলবো, তার আপনি কি জন্য এসেছিলেন এখানে? আমি আসছি গর্ভবতী মায়ের ফর্ম নেওয়ার জন্য। তা বললো ওখান থেকে, ব্লক থেকে বলছে যে প্রধান নাই, কোনো ফর্ম দেওয়া যাবে না, উনি পদত্যাগ করছে, ওই জন্য আবার ঘুরে যাচ্ছি আমরা। মানে একই রকম আপনি কি কারণে আমি এসেছিলেন? আসছিলাম ওয়ারিশ সার্টিফিকেটের জন্য, তো বললো প্রধান নেই, ওয়ারিশ সার্টিফিকেট দেওয়া যাবে না। আমার 3 দিন হয়ে গেল আসা, আজকে দিয়ে 4 দিন হচ্ছে। এই প্রধান না থাকার জন্য তো এই যে 125 হ্যাঁ, দিনের খুবই, কাজ, হ্যাঁ, এটা কি শুরু 125 হয়েছে? দিনের কাজও হচ্ছে না। সবাই ওই সমস্যা, একটাই সমস্যা আছে, আমাদের প্রধান চাই, প্রধানের দরকার। মানে এই প্রধান না থাকার কারণে কি সমস্যা দেখা দিয়েছে? হ্যাঁ, প্রধান না থাকাকালীনই সমস্যা দেখা দিয়েছে। আরো একজন এসেছেন, আপনার সঙ্গে একটু কথা বলে নেবো। কি হ্যাঁ, কারণে এসেছেন? আমি কারণটাই আসছি যে আমার কৃষক বন্ধু কাগজ ছিল, কাগজে আর জমা নিচ্ছে না, ওই সমস্যায় আসছিলাম। এমনি কি এই 125 দিনের জব কার্ড এগুলো না শুরু হয়েছে আপনাদের এখানে? না, এখনো শুরু হয়নি। কেন শুরু হয়নি মনে করছেন? শুরু কাজ হয়নি তো, শুরু মানে প্রধানের জন্য? কাজ শুরু হয়নি তো, কাজ শুরু হলে হয়। একদমই দেখো যে 125 দিনের কাজ গত 1 জুলাই শুরু হলে পরেও কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় এখন পর্যন্ত 10টি গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানকার প্রধান উপপ্রধানরা কিন্তু রিজাইন করেছেন, যার ফলে এই একেবারে বুঝতে পারছি, পঞ্চায়েত বালুরঘাটের অবস্থাটা বুঝতে পারলাম। তোমায় আপাতত ধন্যবাদ রূপক, কিন্তু এবার একটু আমরা পুরুলিয়ার দিকে নজর রাখতে চাইবো। তার আগে তন্নিষ্ঠার কাছে যে খবর আছে আমরা সেটা জানবো। লিমা যে ছবি দেখাচ্ছিল সেখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে সাধারণ মানুষজন দুর্ভোগে তারা পঞ্চায়েত থেকে ফিরে আসছেন, তাদের দুঃখ দুর্দশার কথা। এবার পঞ্চায়েত মন্ত্রী তিনি স্পষ্ট ইঙ্গিত দিলেন যে পঞ্চায়েত বাড়ানো হবে। বদলের বাংলায় এবার পঞ্চায়েতের কাজে গতি আনতে উদ্যোগী রাজ্যে পঞ্চায়েতের সংখ্যা বাড়িয়ে 4000 করা হবে, ভাঙা হবে ব্লকও, দাবি দিলীপ ঘোষের। আমাদের এখানে এক একটা পঞ্চায়েতে 30টার বেশি পর্যন্ত সদস্য আছে, আর কোথাও 10টা-12টাও আছে ওয়েস্ট বেঙ্গলে। অন্য রাজ্যে তো 3-4টের বেশি নয় একটা পঞ্চায়েত। তারা সুষ্ঠু প্রশাসন দিচ্ছেন, প্রধানও দেখতে পাচ্ছে, বাকি অফিসারও দেখতে পাচ্ছেন।
আর এতগুলো পঞ্চায়েত হয়তো একটা সেখানে অফিসার নেই, সেক্রেটারি নেই, কী করে আমরা ডেভেলপমেন্ট করব? তো প্রশাসনিক সুধার আমরা করছি, আমরাও আরও 4000-এর বেশি পঞ্চায়েত করে দিচ্ছি। ব্লককেও ভাঙার দরকার আছে। একটা বিধানসভা, একটা ব্লক আমাদের নারায়ণগড় মেদিনীপুরে আছে, 250-300 বুথ আছে, গ্রাম আছে সেখানে। আপনি ভাবুন কী করে ভিডিও কাজ করবে, এদিকে কর্মী নাই। এগুলো সুধার করার দরকার আছে। আমরা তো সেটাই চাই, সব কিছু ডিসেন্ট্রালাইজ হোক এবং কন্ট্রোলটা সব দিক থেকে, কন্ট্রোল, ডেভেলপমেন্টের কাজ সব কিছু আরও পিন পয়েন্ট আসুক। অনেক বড় জায়গা হলে তখন সেটা কন্ট্রোল করা অসুবিধা হয়, ল অ্যান্ড অর্ডার বলুন, ডেভেলপমেন্ট বলুন, যেটা আমরা চাইছি আরবান এলাকাতে, সেই জিনিসটাই মাননীয় পঞ্চায়েত মন্ত্রী চাইছে।